কি বিশাল মেঘ উঠেছে, এই বোধহয় বৃষ্টি আসবে একটা। নমস্কার, মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মৃ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। এই তাড়াতাড়ি একটা বিশাল বৃষ্টি আসবে, কিন্তু ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। কোথাও একটা বাস স্ট্যান্ড পেলে না একটু দাঁড়িয়ে পড়তে হবে, নাহলে পুরো ভিজে যাব। ওই পাহাড়ের মাথাটা দেখ, পুরো কালো হয়ে গেছে। ওখানে নিশ্চয়ই প্রচুর বৃষ্টি হচ্ছে। জোর একটা বৃষ্টি চলে এসছে। পাশেই একটা বাস স্ট্যান্ড পেয়েছি, ওখানে আমরা একটু বসবো। দূরে ওই জায়গাটা দেখেছেন, পুরো কালো হয়ে মেঘে ঢেকে গেছে। খুব জোর বৃষ্টি হচ্ছে ওই জায়গাটিতে। পুরো দেখুন, পুরো কুয়াশা হয়ে গেছে। ভালোই লাগছে দূর থেকে বসে বসে দেখতে পাহাড়ের মনোরম একটা দৃশ্য। এবার আমি আমাদেরকে দেখাচ্ছি, দেখুন আমরা কি করছি। সমু কি করছে, ওই যে ও সবসময় ফোন খুঁজতে থাকে, ফোন পেলে আর কাউকেই চাই না। এই ফুলটার কি নাম আমি জানি না, বাট সুন্দর। আমি আপনাদের আরো একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এখানে হাইওয়েতে একটা মুরগি র্যাম্প ওয়াক করছে। এবার যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, সেই রাস্তাটির নাম ময়ূরভঞ্জ বাঙ্গিরিপোষি। এই রাস্তাগুলোতে খুবই সাবধানে গাড়ি চালাতে হয়। আমি পেছনে বসে ভাবছি, বর্ষাকালে এই রাস্তাগুলো সত্যিই খুব ডেঞ্জার। এই ছোট ছোট পাহাড়গুলো যখন ধসে পড়বে, তখন তো রাস্তাটাই পুরো বন্ধ হয়ে যাবে। এই রাস্তাটিতে প্রচুর বানর আছে। বানরগুলো তো রাস্তার খালি এদিক ওদিক করছে, আর কারোর হাতে যদি প্লাস্টিক থাকে ওরা ছো মেরে নিয়ে চলে যায়। এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। আমি জানি না এটা কি মন্দির, হয়তো কোনো বনদেবীর মন্দির হবে। আর ওই যে ওপরে একটু ভালো করে লক্ষ্য করুন, ওরা কি সুন্দর বসে আছে। একজন আবার শুয়ে আরাম করছে। সমু তো এখানে নিজের গাড়ির অবস্থাটা দেখছে। সামনে রাস্তা এত বাজে ছিল, গাড়ির খুব বাজে অবস্থা হয়েছে। এবারের মতো পাহাড় শেষ। এখান থেকে নেবে আমরা এবার হাইওয়ে ধরবো। এই যে লাস্ট ভিউ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওপর থেকে, কত সুন্দর দেখতে। ওই যে 2 সদস্য কোলে বাচ্চা নিয়ে বসে আছে। এই রাস্তায় যেহেতু খুব লরি চলে, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা একটু বেশিই থাকে। যাই হোক, পাহাড় থেকে নেমে এলাম। এবার রাস্তা এখান থেকে সিঙ্গেল ওয়ে থেকে ডবল ওয়ে হয়ে গেছে। খুব খিদে পাচ্ছে, সামনে গিয়ে কিছু একটা খাবো। সামনে পেট্রোল পাম্পের পেছনে একটা পুকুর দেখলাম, পদ্ম ফুলের চাষ। আমরা একটা ধাবায় খেতে বসেছি। সময় এখানে লোকেশনে দেখছে আর কত সময় লাগবে। আমরা ডিসাইড করলাম আমরা আমার গ্রামের বাড়ি যাব, আমার মা বাবার সঙ্গে দেখা করতে। বাবা বর্ষায় অনেক কই মাছ ধরেছে, ওটাই খাওয়ার জন্য যাচ্ছি। আমি এখানে খাচ্ছি ডিম ভাজা আর রুটি তরকা, ওর খুব পছন্দের। আকাশটা দেখুন পুরো কালো হয়ে এসছে, খুব জোর একটা বৃষ্টি আসবে। সত্যিই খুব জোর একটা বৃষ্টি চলে এসছে। আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এত জোর বৃষ্টি হচ্ছে, দূরে দেখুন পুরো সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টিটা এখন থেমেছে, আমরা বেরিয়ে পড়েছি। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। আমরা মোটামুটি খড়গপুর পৌঁছে গেছি। এবার পাঁশকুড়া হয়ে মেদিনীপুরের দিকে যাব, মানে পূর্ব মেদিনীপুর। এটা একটা বাইপাস। পাঁশকুড়া থেকে এই রাস্তা দিয়ে গেলে আমরা তমলুকে গিয়ে উঠতে পারবো। আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। ওপর দিয়ে মাল বোঝাই ট্রেন যাচ্ছে, আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। আবার খুব জোর একটা বৃষ্টি এসছে। দেখুন, আমরা পাশেই একটা দোকান পেয়ে গেছি, ভাগ্যিস ওখানে আমরা দাঁড়িয়েছি, নাহলে পুরোই ভিজে যেতাম। এইটা দেখুন কি সুন্দর, কালারটা চেঞ্জ হচ্ছে না? এখানে একরকম, আবার এখানে আর একরকম সুন্দর। বৃষ্টি থেমে গেছে, বাচ্চাদেরও স্কুলের ছুটি হয়ে গেছে। ওদের দেখে আমার ছোটবেলা মনে পড়ে যাচ্ছে। আমিও এইভাবে সাইকেল নিয়ে যেতাম। আমরা এখন তমলুকের কাছাকাছি আছি। যাই হোক, হাইওয়েতে উঠে আমরা মোটামুটি অনেক দূর চলে এসেছি, প্রায় আমার বাড়ির কাছাকাছি। আজ তবে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।